নাম দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষা জোট। এখন সেই ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন মতাদর্শের বিভিন্ন আদর্শের বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ধারণার মানুষ এখানে একত্র হয়েছে, যেখানে মূলত আমরা স্পেসিফিক কয়েকটা বিষয় আমরা এখানে একটি করেছি যে আমরা কয়েকটা বিষয়ে কাজ করতে চাই। এখন সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করবো এবং শিক্ষার্থীদের যে প্রাপ্য যে বেসিক যে নিডস গুলো আছে, তাদের যে অধিকারগুলো আছে, সেগুলো আদায় আমরা কাজ করবো। এখন সেই জায়গা থেকে আমি একটা কথা বলি যে 104 বছর হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু এখন পর্যন্ত এসে আমরা আমাদের সিভিলে করতে হয় যে কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই। অর্থাৎ এইখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শত বর্ষ পার পেয়েও তার যে শিক্ষার্থীরা আছে তাদের যে বেসিক নিডস গুলো আছে, প্রপার আপনার আবাসন সংকট আছে, তারপর আপনার ধরেন যে খাদ্য, আপনার মানসম্মত খাদ্যের যে একটা ঘাটতি আছে, অনেক 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 প্রবলেম। আমি রিসেন্টলি হয়তো বারবার জানি কিনা আমি জানি না যে আমাদের যে স্বাস্থ্য বীমা নামে একটা প্রফেশন আছে, সেই কারণে আপনার যে এখানে চিকিৎসার অভাব একজন নারী শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। এখন সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবো, সেই ভাবনা থেকে আমরা একত্র হয়েছি। এখন আমরা এখানে আপনারা যে কথাটা বলছেন যে শিবিরের যে প্যানেল, বেসিক্যালি আমরা একটা জোট করেছি। আমি বললাম এখন জোট মানে কি, জোট মানে এখানে একটা ডাইভার্সিটি থাকবে, এখানে বিভিন্ন ধারণার বিভিন্ন সংস্কৃতির মানুষ, বিভিন্ন মতাদর্শের মানুষ সাথে একত্র হবে। যদি এখানে আপনার একই ঘরের মানুষ থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে জোট বলা যায় না, তাই না? তো এখন আমি একটা কথা বলবো, সেটার পাল্টা আরেকটা কথা আসবে, এটা তো মূলত জোট, তাই না? যেখানে বিভিন্ন মানুষ এখানে একত্র হবে। কিন্তু বিষয়টা এমন ভাবে দাঁড়িয়েছে যে শিবির এখানে প্যানেল দিয়েছে, মূলত শিবির এখানে প্যানেলটা দেয় না, এবং আমাকে এমন ভাবে ফ্রেমিংটা করা হচ্ছে অ্যাজ ইফ আমি শিবিরের যে 29টা বই আছে সেই 29টা বই মুখস্থ করে আমি শিবিরে যোগদান করেছি। এমনটা কিন্তু না। তো বিষয়টা হচ্ছে আমরা একটা নির্বাচনী জোটে গেছি। এখন নির্বাচনী জোটে যাওয়ার জন্য আমরা স্পেসিফিক যে বিষয়গুলো আমাদের একমত হওয়া দরকার সেই বিষয়গুলো আমরা একমত হয়েছে। এখন ছাত্র শিবির তার নিজস্ব যে মতাদর্শ আছে, সেই মতাদর্শ যে এখানে ডাকসুতে অ্যাপ্লাই করবে এমনটা না। আমরা ডাকসুর তো আসলে সেরকম আদর্শ কিন্তু বিষয় না, এখানে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করি। তো সেই জায়গা থেকে মূলত আপনারা যদি ধরেন যে শিবির এখানে তার যে নিজস্ব যে মতাদর্শ আছে সেটা বাস্তবায়ন করার জন্য মূলত এই প্যানেল দিয়েছে, তাহলে এটা একদমই ভুল। কারণ আপনারা জানি কিনা আমি জানি না, গত 10 দিন আগে আমি শিবিরকে ক্রিটিক করেছি। সেটা আমি একদম স্পেসিফিক বলি যে শিবির যে আপনার পানি ফিরতে গিয়েছে বিভিন্ন হলের মধ্যে, আমি বলেছি যে এই কাজটা, এটা আপনার প্রশাসনের কাজ, এই কাজটা, এই ওয়েলফেয়ার পলিটিক্স, এটা শিবির কিংবা অন্য যে কোনো ছাত্র সংগঠনের কাজ না, তারা বড়জোর প্রশাসনকে জানাতে পারে। এই যে এই বিষয়গুলো, যে ক্রিটিকগুলো, যে লজিক্যাল যে ক্রিটিকগুলো, সেগুলো আমি বলছি এবং আমি বলেছি, কালকে আমি বলবো, পরশু আমি বলবো। সুতরাং আমি শিবিরে জয়েন করেছি, এই প্রোপাগান্ডা আশা করি ছড়ানোটা আমার জন্য খুব বেশি দুঃখের। আমরা একটা নির্বাচনী জোট করেছি এবং সেই নির্বাচনী জোটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যে অধিকার সেটা আদায় করব, এটা আমাদের প্রত্যাশা। আপনার বিরুদ্ধে অনেকে ফ্রেমিং করছে, আপনি বলছিলেন জি। ফ্রেমিং যারা করছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? মূলত বিষয়টা হচ্ছে তারা হয়তো বা এখানে যে বিষয়টা, আমি একজন চাকমা সম্প্রদায়, কিন্তু আমি চাকমা সম্প্রদায়ের জিনিসটা ওইভাবে আমি হাইলাইট করছি না। আমি তো আসলে এখানে 8-10 জন স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট। এখন সেই জায়গা থেকে তারা এখানে ভিন্ন মতাদর্শের একটা মানে ভিন্ন মতাদর্শের একটা মানুষ, কিছু ভিন্ন মতাদর্শের মানুষের সাথে মিলেমিশে কাজ করবে, সেই জিনিসটা তারা মেনে নিতে পারছে না। এখন সেই ব্যর্থতা তো আমার না, সেই ব্যর্থতা তাদের, এটাই। আচ্ছা, আপনারা যে নির্বাচনী জোট করলেন, আর নির্বাচনী জোটের মধ্যে আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা তাদের সঙ্গে, শিবিরের সঙ্গে আপনাদের কোনো বনিবনা অথবা দাবি? ওকে, বেসিক্যালি বিষয়টা হচ্ছে ছাত্র শিবিরের যে সকল নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমার যখন কথা হয়েছিল, আমি কিন্তু শিবির প্যানেলে যাইনি, এটা প্রথম কথা আমি একদম ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, তো এখন তাদের ক্ষেত্রে আমার দাবি দেওয়া বলতে যে জিনিসটা আসলে এখানে ইকুইটির বেসিসে, এখন আমরা যখন একটা জোটে যাব, আমি যদি সংখ্যাটা একজন হই এবং তাদের সংখ্যাটা যদি 10টা হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি এখানে সমান সমান একটা একটা জিনিস থাকবে। সেই জায়গা থেকে দাবি দেওয়া, আমি কতটা ফ্রিডম পাবো, আমি কতটা কথা বলতে পারবো, সেই জিনিসটা আমি তাদের থেকে আশা করি অনুমতি নেওয়া লাগবে না। আমি অতীতেও আদিবাসী সংখ্যালঘু থেকে শুরু করে নারীদের অধিকার থেকে শুরু করে সকল বিষয়ে সোচ্চার ছিলাম এবং এখন পর্যন্ত আছি। আজকে আরেকটা বিষয়, একটা পত্রিকা তার একটা উপজাতি শব্দটা ইউজ করেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে অনেক বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষ আমাকে এইভাবে ক্রিটিক করার চেষ্টা করেছে যে আমি উপজাতি শব্দটার আমি প্রতিবাদ করবো কিনা। 100 ভাগ আমি যে আমার নির্বাচনী যে ইশতেহার আমি এখনো সেটা এখনো প্রকাশ করিনি, কিন্তু আমার যে ব্রিফটা ছিল, আমার যে
যে পোস্টটা ছিল সেখানে আমি একদম স্পষ্টভাবে আদিবাসী শব্দটা আমি এখানে উল্লেখ করেছি, এবং আমাদের কমিউনিটির প্রবলেম আমি নিজে জানি। তো সেই জায়গা থেকে আমাদের যে যত ধরনের সলিউশন, যত ধরনের প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য আমি সবসময় সোচ্চার থাকবো। এবং নারীর অধিকার এই বিষয়টা, নারী আদিবাসী শব্দটা আমরা শুধুমাত্র আমি ব্যাশিং খাচ্ছি তাই বলে আমি বলছি এমনটা না। আমি এগুলো আগে বলে এসেছি, এখনো বলছি, এবং ভবিষ্যতে আমার আমৃত্যু চিল বাই লাস্ট ব্রেথ আমি বলে যাব। ধন্যবাদ।